আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক মণ্ডলী, আপনাদের সবাইকে বাঙালি ইসলামী টিভির পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। শুরু করছি আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয়ের আলোচনা। বিষয়টি হচ্ছে কবরের লাশ রেখে মাটি দেওয়ার পদ্ধতি সম্পর্কে আজকে আমরা জানব। সম্মানিত ভিউয়ার্স, ইসলামী জীবন ব্যবস্থায় একজন মুসলিম পুরুষ অথবা মহিলা মারা গেলে তাকে গোসল করায়, কাফন লাগায়, জানাজা নামাজ পড়ে তাকে মাটির গর্ভে কবর দেওয়ার বিধান ইসলামী শরীয়তে রয়েছে। আল্লাহ তাআলা বলছেন সুম্মা আমাতাহু ফাআকবারা, অর্থাৎ মৃত্যু আল্লাহ তাআলাই দিয়ে থাকেন এবং আল্লাহ তাআলা মুসলমান ব্যক্তিদেরকে নবীর সুন্নাত মোতাবিক কবর দেওয়ার বিধান রেখেছেন। তো কবর দেওয়ার সময় কিভাবে কবর দেব এবং কিভাবে আমরা মাইয়িতের কবরের উপর মাটি রাখবো সে বিষয়ে আলোচনা আজকে শুনব। ফতোয়ায়ে বাহারে শরীয়ত কিতাবের প্রথম খণ্ডের ৪র্থ চ্যাপ্টার ৩৯২ পৃষ্ঠা এবং অন্য ছাপার ৩৮৩ পৃষ্ঠার মধ্যে রয়েছে যে মুস্তাহাব হচ্ছে লাশ কবরে রাখার পরে কবরের উপর বাঁশ বা কাঠ এরকম কিছু দেওয়ার পরে মাথার দিক থেকে, আবারও বলছি, কবরে লাশ রাখার পরে কবরের মধ্যে রাখবেন যাতে তার গায়ে মাটি না পড়ে, না লাগে। একটা বাঁশ কতটুকু বাঁশ বিছিয়ে রাখবেন অথবা অন্য কোনো কাঠ দিয়ে বিছিয়ে রাখবেন। এরপরে হয়তো কোনো এলাকায় আছে কাপড় দেওয়া হয়, কোনো এলাকায় আছে বাঁশের তৈরি, যাকে আমরা দাঁড়া বলি, দাঁড়া দেওয়া হয় বা পাটি মতো কিছু দেওয়া হয়। তারপরে মাটি দেওয়ার পর্যায়ে, তো মাটি দিতে হলে প্রথমেই মাথার দিক থেকেই মাটি দিবেন। 3 মুষ্টি মাটি অত্যন্ত আদব এবং শ্রদ্ধার সাথে, অত্যন্ত বিনয়ের সাথে দেবেন। অন্যান্য জায়গায় যেরকম মাটি নিক্ষেপ করা হয়, ছুঁড়ে মারা হয়, ঢিলে দেওয়া হয়, এরকম দেওয়া কিন্তু উচিত নয়। মাটি 2 হাতে নিয়ে 1 মুষ্টি মাটি ছাড়বেন মাথার দিক থেকে, এখন বলবেন, একটা দোয়া আছে, দোয়াটা হচ্ছে পবিত্র কোরআনের একটি আয়াত। প্রথম মুষ্টি মাটি দেওয়ার সময় বলবেন মিনহা খালাকনাকুম, যেহেতু আল্লাহ তাআলা সকল মানুষকে মাটি থেকে সৃষ্টি করেছেন এবং যে ব্যক্তির দাফন যে জায়গায় হচ্ছে ধরে নেওয়া যায় ওই জায়গার মাটি থেকেই তাকে সৃষ্টি করা হয়েছে। যখন 2 হাত দিয়ে আবারও 2য় মুষ্টি মাটি কবরের উপর ছাড়বেন তখন তিনি বলবেন ওয়া ফিহা নুঈদুকুম, তার অর্থ হচ্ছে আল্লাহ তাআলা বলছেন যে আমি মাটির মধ্যেই আবার তোমাকে ফিরিয়ে দিলাম। আল্লাহ তাআলা মাটি দিয়ে মানুষকে সৃষ্টি করেছেন, আর এই আয়াতের এই অংশে বলা হচ্ছে ওয়া ফিহা নুঈদুকুম, এই মাটির মধ্যে আমি আবার তোমাদেরকে ফিরিয়ে দিলাম। 2য় মুষ্টি মাটি দেওয়ার সময় এই দোয়াটা পড়বেন। 3য় মুষ্টি মাটি দেওয়ার সময় বলবেন ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলছেন যে আমি তোমাদেরকে এই মাটি থেকে আবার বের করব। পবিত্র কোরআনের সূরা ইয়াসিনে বলা হচ্ছে ওয়া মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন, আল্লাহ তাআলা বলছেন প্রতিটি মানুষ যার কবর যে জায়গায় হয়েছে সেই কবর থেকে বের হবে, হাসরের ময়দানের দিকে ছুটে যাবে। তার কবর হয়নি, উদাহরণস্বরূপ যাকে বাঘে খেয়ে ফেলেছে, যাকে আগুনে পুড়িয়ে ছাই করে ফেলা হয়েছে, অথবা যিনি সাগরে ডুবে হেরে গিয়েছেন, তো তার কবরটা কোথায় এবং তাকে কিভাবে উত্থাপন করা হবে, সেটার উত্তর হচ্ছে যে ব্যক্তিকে যে জায়গায় পোড়ানো হয়েছে ওই তার দেহের ছাইটা যে জায়গায় পড়েছে এটাই হচ্ছে তার কবর। সেখানে তার শাস্তি হবে অথবা শান্তি হবে। যদি তিনি নেককার হন শান্তি পাবেন, আর যদি বদকার হন তাহলে শাস্তি পাবেন। অথবা যে জায়গায় বাঘে খেয়ে তাকে শেষ করে ফেলেছে ওই জায়গাটাই হচ্ছে তার কবর। এখান থেকেই আল্লাহ তাআলা শেষ বিচারের দিন তাকে সেখান থেকে উঠাবেন। আল্লাহ বলছেন ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, যে আমি তোমাদেরকে আবারও এই কবর থেকে উঠাবো। তো যখন আমরা মাটি দেবো মাইয়িতকে কবরের মধ্যে, তখন 3য় মুষ্টি দেওয়ার সময় আমরা এই দোয়াটা পড়বো যে ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আরও অনেক দোয়া রয়েছে, এটাই হচ্ছে ইজিলি সহজ, যেহেতু পবিত্র কোরআনের একটা আয়াত থেকে এই দোয়া বর্ণিত হয়েছে। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই আয়াতের 3টা অংশ
3 মুষ্টি পানি দেওয়ার সময় পড়বেন এবং বলবেন, এতে অনেক সওয়াব পাবেন এবং ওই মাইয়েতের অনেক উপকার হবে। আশা করি আমরা সবাই বুঝতে পেরেছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ইনশাআল্লাহ আগামীতে আপনাদের সাথে আবারও দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।